বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীর বর্বরতা থেকে রেহাই পায়নি শিশুরাও। সেদিন ছিল শুক্রবার ৩০ এপ্রিল ১৯৭১। খুলনা জেলার সেনহাটি গ্রামে আব্দুস সালাম খানের ফুটফুটে মেয়ে রেহানা পাক বাহিনীর নির্মমতার আরেক শিকার। আমার ব্যক্তিগত পেশা ছিল এটা ট্রেনিং করানো, যে আমার জানা ছিল যে বিনে রাইফেলে বাংলা জাতির মুক্তি নয়। আমি তো সূর্য সৈনিক, আমি তো ভাষা সৈনিক, আমি তো মানে তিতুমিরের সৈনিক, আমি তো সুভাষচন্দ্রের সৈনিক। আমি তাদেরকে স্মরণ করে আমার এগুলি চলছে। তারা যেমন জাতির জন্য জীবন দিয়ে গেল, আমিও যা বাঙালি জাতির জন্ম গ্রহণ করছি, আমারও কিছু জাতির জন্য কিছু করার দরকার। সেখান থেকে আমি বেসিক ট্রেনিং শুরু করলাম। বেহারি মতুল্লাহ খালিশপুরের উনি প্রভাব একটা গুন্ডা ছিল। আমি তখন স্বেচ্ছাসেবক বাহিনীর প্রধান হিসেবে প্যারেড ইন্সপেক্টর হিসেবে দায়িত্ব পালন করি। তখন বেহারি ঘোষণা করলো তারা ধরতে পেলে ১ লক্ষটা মরা দিলে ৫০,০০০ টাকা। ঘোষণা করার পরে ওই বাজি চ্যালেঞ্জ করে এখানে একটা রাজা মিয়া নাম করে একটা ছিল, আর শরীফ বেহারি ছিল, আমাকে চিনতো। তো ওরাই পাঞ্জাবি আর বেহারি ওরা নিয়ে এসে আমার বাড়িটা রেড করলো। রেড করার পরে বাড়ির থেকে সবাই তো পলায় চলে গেল। ওই বাচ্চাটা ২ মাসের বাচ্চাটা ঘরেতে ছিল। তার ওই বেহারিরা আর ওই পাঞ্জাবিরা মিলে বোর্ড দিয়ে ফেসে বাচ্চাটাকে মারিয়ে ফেলে দিল। হাজার হাজার লোক মারা যাচ্ছে, আমার একটা মেয়ে মরে যাওয়ার কোনো ইয়ে নাই। তখন আমি খুব কঠোর হলাম। কঠোর হয়ে বাচ্চাটাকে আমি কোলে নিলাম, কোলে নিয়ে জানাজা করলাম। মনে মনে কলেমা পড়ে নদীতে ফেলে দিয়ে গেলাম। যে মা, আর গায়ে একটা টেপ ছিল, মা তুমি তো জাতির জন্য দেশের জন্য জীবন দিয়ে চলে গেলে, যাবার সময় তোমার জামাটা আমাকে দিয়ে যাও। মুক্তিযোদ্ধা আব্দুস সালাম খান কন্যার পরনের এই জামা কাঁচের ফ্রেমে বাঁধিয়ে আগলে রেখেছিলেন ২৫ বছর ধরে। ১৯৯৫ সালে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টিরা খুলনায় গিয়েছিলেন বধ্যভূমির মাটি ও স্মারক সংগ্রহ করতে। স্থানীয়দের আয়োজিত এক সভায় দর্শক সারিতে ফ্রেমে বাঁধানো জামা নিয়ে দাঁড়িয়ে আছেন এক পিতা। জামাটি দেখিয়ে ইতস্তত হয়ে জিজ্ঞেস করেন, ৭১-এর শহীদ আমার কন্যার একমাত্র স্মৃতি, এটা কি মুক্তিযুদ্ধ জাদুঘরের স্মারক হিসেবে নেওয়া যায়? সেই সভা মঞ্চেই ট্রাস্টিদের হাতে শহীদ কন্যার একমাত্র স্মৃতিচিহ্ন তুলে দেন মুক্তিযোদ্ধা আব্দুস সালাম খান। রেহানার কোনো ছবি নেই কোনো স্মৃতিচিহ্ন। এই জামা কেবল নীরব সাক্ষী হয়ে আছে ইতিহাসের বর্বরতম গণহত্যাযজ্ঞের একটি মৃত্যুর।